তার সাহাবায়ে কেরামকে একদিন জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে কেউ কি আছে আইয়ুকুম আহাব্বু ইলাইহি মাল ওয়ারিসিহি মিন মালে? আল্লাহর নবী একদিন তার সাহাবাগণকে বলতেছেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি এমন রয়েছে নিজের মালের চেয়ে পরের মালের মহাব্বত বেশি? আছে এমন কেউ? নিজের মালের চেয়ে অন্যের মালের মহাব্বত বেশি এমন কেউ আছে নাকি? ক্বালু মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে প্রত্যেকেই নিজের মালের মহাব্বত অন্যের মালের চেয়ে, ওয়ারিসদের মালের চেয়ে নিজের মালের মহাব্বত বেশি। আমাদের মাঝে এমন একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না যার নিজের মালের চেয়ে ওয়ারিসের মালের মহাব্বত বেশি, অন্যের মালের মহাব্বত বেশি, এমন একজন নাই। বরং নিজের মাল প্রত্যেকের কাছেই বেশি মহাব্বতের। এটাই তো স্বাভাবিক। এটাই কি নিজের মালের মহাব্বত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন্না মালাহু মিন মালে মা কদ্দাম ওয়া মালা ওয়ারিসিহি মা আখর। আমার সাহাবারা শুনো, নিজের মালের মহাব্বত বেশি ঠিক আছে, তবে বুঝার দরকার নিজের মাল কোনটার, ওয়ারিসের মাল কোনটা, নিজের মাল কোনটার, পরের মাল কোনটা, এটা তো বোঝা লাগবে। নিজের মালের মহাব্বত বেশি থাকবে, এটা স্বাভাবিক। আল্লাহর নবী বলেন, নিজের মাল হলো সেটা দুনিয়ায় থাকতে কবরের জন্য যেটা পাঠিয়ে দেয়। নিজের মাল কোনটা বলেন? কথা বলেন না কেন? দুনিয়ায় থাকতে কবরের জন্য যেটা পাঠিয়ে দেয়। ওমাল ওয়ারিসিহি মা আখর। আর তার ওয়ারিসদের মাল হলো সেই মাল দুনিয়ায় যা রেখে যায়, দুনিয়ায় যা রেখে যায়, এই মালটা হলো অন্যের মাল। আর দুনিয়ায় থাকতে যা কবরের জন্য পাঠিয়ে দেয়, সেই মাল হলো তার নিজের মাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক আমাদেরকে বলেন, দুনিয়ার জিন্দেগিকে আমরা প্রাধান্য দিয়েছি, কেননা আমরা যে মাল রেখে যাই এই মালের প্রতি আমাদের মহাব্বত বেশি, তাই না? থাকুক থাকুক থাকুক, এটা পরের মাল। এটা কার মাল? পরের মাল। এই মালের প্রতি মহাব্বত বেশি। কত বোকা আমরা! সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ইযা মাতাল মাইয়িত ক্বালাতিল মালাইকাতু মা কদ্দাম ওয়া ক্বালা বানু আদম মা কল্লাফ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কোন বান্দা যখন ইন্তেকাল করে, যখন মারা যায়, ফেরেশতাদের দল, ফেরেশতাদের জামাত বলা বলি করতে থাকে, এই কথার মধ্যে লিপ্ত হয়ে যায়, মা কদ্দাম। আল্লাহর এই বান্দা দুনিয়ায় থাকতে আল্লাহর দ্বীনের জন্য কি কি কবরের জন্য পাঠিয়ে দিয়েছে, কবরে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা এই বলা বলি করতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহর এই বান্দা অমুক মসজিদে এত হাজার টাকা দিয়েছে, অমুক গরিব মানুষের পিছনে এত টাকা খরচ করেছে, অমুক মসজিদে এত মন দান দিয়েছে। ফেরেশতারা এইগুলি আলোচনা করে, আল্লাহ, তোমার যে বান্দা এত এত অর্থ সম্পদ কবরের জন্য পাঠিয়ে দিয়েছে, তার কবরে তাকে শাস্তি দিও না, তোমার বান্দাকে মাফ করে দাও, মাফ করে দাও। এই হলো ফেরেশতাদের কথা। অকালা বানু আদম মা কল্লাফ। আর আদম সন্তানেরা, আপনি আমি মানুষেরা বলতে থাকি, যে মারা গিয়েছে তার ব্যাপারে মানুষের আলোচনায় লিপ্ত হয়। এই ব্যক্তি কয়তলা বিল্ডিং, সিলেটে একটা, ঢাকায় একটা, এক ছেলে ইতালিতে, আরেক ভাই ফ্রান্সে, আরেক ছেলে কানাডায়, আরেক ছেলে লন্ডনে,
আরেক মেয়ে ব্রিটেনে। এরকম মানুষেরা দুনিয়ার সম্পদ নিয়ে মানুষেরা কি করে আলোচনা করে, কিন্তু ফেরেশতাদের জামাত আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের জন্য কি কবরে পাঠাতে পেরেছে এই বিষয়টা নিয়ে ফেরেশতারা আলোচনা করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাইরে আমার তাফসীরে কাবীরে প্রথম খণ্ডের মধ্যে একখানা হাদিস এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাল লিযালিকা মিন আলামা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আল্লাহর বান্দার দিলে ঈমানের নূর প্রবেশ করলো কিনা? ইমানের নূর আল্লাহর কোন বান্দার দিলে প্রবেশ করলো, এর কি কোনো আলামত আছে? হাল লিযালিকা মিন ইমারা, এর কি কোনো আলামত রয়েছে ইমানের নূর প্রবেশ করলো কিনা? ক্বালা নাআম, আল্লাহর নবী বলেন, হ্যাঁ, ইমানের নূর দিলে প্রবেশ করার একটা আলামত রয়েছে। একটা না তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা আলামত। আল্লাহর নবী বলেন, আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল গুরুর, আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা লিকাইল মাউত। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দার দিলে ইমানের নূর প্রবেশ করার আলামত হলো এক নাম্বার আলামত হলো তার জীবন হবে দুকার জিন্দেগি বিমুখ। দুকার জিন্দেগি বিমুখ। দুকার জিন্দেগি কোনটা? আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি হলো দুকার জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি হলো, কথা বলেন না কেন? দুনিয়ার জিন্দেগি কিসের জিন্দেগি? দুকার জিন্দেগি। মাশাআল্লাহ। ইমানের নূর দিলে প্রবেশ করার তিনটা আলামত। এক নাম্বার, তার জীবন হবে দুকার জিন্দেগি বিমুখ, তার মানে দুনিয়া বিমুখ। তার মানে দুনিয়ার প্রতি, ভাই উঠতেছেন কেন? তার মানে হলো আল্লাহর বান্দার দিলে দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ থাকবে না, দুনিয়ার প্রতি কোনো মোহ থাকবে না, কোনো লোভ থাকবে না। ওয়ালিনাবাতু ইলা দারিল খুলুদ। আর আল্লাহর বান্দার দিলের সকল আকর্ষণ থাকবে চিরস্থায়ী গড়ের প্রতি। কিসের প্রতি? চিরস্থায়ী গড় কোনটা? মাশাআল্লাহ, পরকালের প্রতি না। পরকাল কোনটা? পরকালের প্রতি তার দিলের মধ্যে সকল আকর্ষণ। দুনিয়া বিমুখ জিন্দেগি, পরকাল মুখী জিন্দেগি, দুইটা আলামত। তিন নম্বর আলামত, ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা লিকাইল মাউত। মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে, মৃত্যু আসার আগে আগে মৃত্যু। কথা বলেন না কেন? মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে। কথা বোঝাতে পেরেছি? এই হলো তিনটা, দুনিয়া বিমুখ জিন্দেগি, পরকালমুখী জিন্দেগি, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য যে প্রস্তুতি নিয়ে নিবে। এই তিনটা আলামত যার মাঝে পাওয়া যাবে, বুঝতে হবে তার দিলে ইমানের নূর তার দিলে প্রবেশ করেছে। কিন্তু আমরা উল্টা, দুনিয়া হাই দুনিয়া, হাই দুনিয়া, হাই দুনিয়া, দুনিয়ার পিছে জিন্দেগি আমরা শেষ করে দিতেছি। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহর যে বান্দার দুনিয়ার কোনো সম্পদ নাই, কোনো সমস্যা নাই, তার বহুত বড় ফজিলত আছে। বহুত বড় কি আছে? ফজিলত আছে। একটু আগে যাই, সামনের ফাঁকা জায়গাটা পুরা করি। বাচ্চাগুলি উঠে গেছে, আসেন, বড় ভাইরা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন না? আসেন সামনে, জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমরা তো দুনিয়ার জন্য পাগল পারা, তাই না বলেন? আল্লাহর দুনিয়ায়, আল্লাহর বান্দার দুনিয়ার কোনো সম্পদ নাই। এ বান্দার বিরাট ফজিলত রয়েছে আল্লাহ পাকের কাছে। কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ যুহুদের মধ্যে একখানা হাদিস এনেছেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের ব্যাপারে বলে দেব? জান্নাতি লোক কারা? এই লোকদের ব্যাপারে আমি কি তোমাদেরকে বলে দেব কোন লোকগুলি জান্নাতি, কোন লোকগুলি জান্নাতি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, কেন নয় হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি জান্নাতি লোকদের ব্যাপারে আমাদেরকে আপনি বলে দিবেন। নবীজি বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ যী তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নিঃস্ব, অসহায়, হতদরিদ্র, দুর্বল মানুষ, গরিব মানুষ, অসহায়, এমন অসহায়, এমন গরিব মানুষ, দুটি পোশাকের বেশি 3 নাম্বার পোশাক নাই, একটা উপরে আরেকটা নিচে, একটা উপরে আরেকটা নিচে, এর বাহিরে 3 নাম্বার কোন পোশাক, 3 নাম্বার কোন পোশাক আল্লাহর বান্দার জোগাড় করার তৌফিক নাই। এমন গরিব মানুষ, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা। এই গরিব মানুষ যদি আল্লাহর নামে কসম করে, কার নামে? যদি আল্লাহর নামে কসম করে বলে আগামী কাল আল্লাহর কসম বৃষ্টি হবে, তাহলে অবশ্যই বৃষ্টি হবে। অবশ্যই কি হবে? আল্লাহ পাক তার কসম পুরা করার ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী বলেন, এই রকম নিঃস্ব, সহায়, গরিব, দরিদ্র, হতদরিদ্র লোকগুলি হলো জান্নাতি লোক। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আমরা তো দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে ফেলেছি, ঠিক না বলে? ভাইরা আমার, আমরা তো দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছি। একটু চিন্তা করেন, কল্পনা করেন, মনে করেন এই দেশের সবচেয়ে বড় ধনী, এই এলাকার সবচেয়ে বড় ধনী, দিরাইয়ের মধ্যে সবচেয়ে বড় ধনী, ঘরের মধ্যে সম্পদ, টিভি, ফ্রিজ, এসি, হিটার, কোনো কিছুর অভাব নাই, গাড়িতে এসি, যা আছে দুনিয়ার, যা চাই তাই করতে পারে, যা চাই তাই করতে পারে। এই লোকটা মরলো, মরার পরে লগে লগে কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। এই যে হাজার হাজার কোটি টাকা রেখে গেল, এর কি দাম বলেন? তার জীবনের চেয়ে কুকুরের জিন্দেগি ভালো। কেননা কুকুরের তো আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কি করবেন না, পোড়াবেন। এই কোটিপতির চেয়ে কুকুরের জিন্দেগি ভালো। এরকম কোটিপতি হওয়ার চেয়ে কুকুরের জিন্দেগি ভালো কিনা? ঠিক উল্টাটা মনে করেন। এই আনোয়ারপুর পশ্চিম পাড়া গরিব গ্রাম, এমন গরিব, বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি গড়িয়ে পড়ে, বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি গড়িয়ে পড়ে। না রে বাবা রে, পানির জন্য বলছিলাম, দেখো না কি উঠেছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই গরিব মানুষ বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি গড়িয়ে পড়ে। গরিব মানুষ খেয়াল করছেন কেমন গরিব? ঘরে পানি পড়ে, এক ওয়াক্ত খেলে আরেক ওয়াক্ত খেতে পারে না, একটা নতুন কাপড় ঈদের সময় কিনতে পারে না, বাচ্চাদেরকেও কিনে দিতে পারে না। এই মানুষটা যদি মারা যায় আর সাথে সাথে যদি কবর জান্নাতের বাগান হয়ে যায়, কবর কি হয়ে যায়? তার জীবন সফল কিনা? কথা বলেন। তাহলে ওই ধরনের ধনী হওয়ার কোনো দাম আছে? যদি কবরে আযাব বুক করা লাগে, যে বরং এর চেয়ে নিঃস্ব অসহায় দরিদ্র হওয়াই ভালো। যদি কবরে আল্লাহ তাআলা কি দেন, শান্তির ব্যবস্থা করে দেন। আরেকটা হাদিস শুনেন। হাউজে কাউসারের কথা তো আপনারা শুনছেন না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আস-সাবিকুনা ইলাল হাউজ। সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে কোন লোকগুলি হাউজে কাউসারের পার আগে আগে গিয়ে বীর করবে। বুঝছেন? সবার আগে হাউজে কাউসারের পার কিয়ামতের মাঠে কোন লোকগুলি গিয়ে বীর করবে? আস-সাবিকুনা ইলাল হাউজ। হাউজে কাউসারের পার সবার আগে আগে যেই লোকগুলি যাবে, রাজুলুন তুফিয়া, এক লোক মারা গেল, এক লোক মারা গেল, ওয়া হাজাতুহু ইয়াতাজালজালু ফি সাদরি, এমন অবস্থায় মারা গেল নূর আনতে পান্তা ফুরাই, তার প্রয়োজনগুলি শেষ হয় না, অভাবগুলি ফুরাই না। একটা অভাবের পর আরে একটা অভাব তার দেখা দেয়। বিবির জন্য কাপড় কিনলে বাচ্চার জন্য কিনতে পারে না, চাল আনলে মাছ আনতে পারে না, মাছ আনলে ওষুধ আনতে পারে না, ওষুধ আনলে তেল আনতে পারে না। একটা অভাবের পর আরেকটা অভাব তার বুকের মধ্যে এমনি ভাবে গল গল করে। এই অভাবগুলি নিয়ে আল্লাহর যে বান্দা মারা যাবে হাউজে কাউসারের পার, এই লোক সবার আগে গিয়ে বীর জমাবে। কিন্তু আমরা বলতে ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা তো দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে দিয়েছি, কথা ঠিক না বলেন? দুনিয়ার জিন্দেগিকে আমরা সবার আগে আমরা প্রাধান্য দিয়ে ফেলেছি। ভাইরা আমার, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভ্যাস সম্পর্কে বলেন, আর দুইটা হাদিস বলে ছেড়ে দিব। আল্লাহর নবী বলেন ইহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু ফীহি ইসনান। আল্লাহর নবী বলেন ইবনু আদম, আদমের সন্তানেরা, দুনিয়ার মানুষেরা দিন দিন বৃদ্ধ হয়, দিন দিন কি হয়, কিন্তু তার মাঝে দুটি বস্তু যৌবন প্রাপ্ত হয়, তার মাঝে দুটি বস্তু যুবক হয়। সে তো বৃদ্ধ হয়, সে কি হয়? সে তো বৃদ্ধ হয়, তার মাঝে দুটি বস্তু যৌবন প্রাপ্ত হয়, যুবক হয়। এক নাম্বার আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। নাম্বার ওয়ান, যতদিন যায়, যত বৃদ্ধ হয়, ততই তার মালের লোভ ততই বাড়তে থাকে। মালের লোভ ততই কি করতে থাকে? বয়সের লোভও বাড়তে থাকে। এই জন্য দেখবেন বৃদ্ধ লোকেরা কৃপণ বেশি হয় নাকি যুবকরা বেশি কৃপণ হয়? যুবকরা বেশি কৃপণ হয় না, বৃদ্ধ লোকেরা বেশি কৃপণ হয়? বৃদ্ধ লোকেরা বেশি কি হয়? কৃপণ হয়। বাস্তব না অবাস্তব বলেন? ছেলে বেশি কৃপণ হয় না, বাপ বেশি কৃপণ হয়। কেননা যত দিন যায় ততই তার মাঝে মালের লোভ বাড়ে। কিসের লোভ বাড়ে? হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। লা ইয়ামলা জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। কবরের মাটি ব্যতীত আদম সন্তানের পেট ভরে না। কি ভরে না? পেট ভরে না। ভাইরা আমার,
রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে বলেন, আপনি আমি দুকাই পড়ার কোনো কারণ নাই যে এই লোকগুলি নাফরমান, এরপরে এদের সম্পদ বাড়ে কি করে, অথবা কৃপণ, আল্লাহর রাস্তায় খরচ করে না, দুনিয়ার কুকুর, দুনিয়ার লুইনা আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, টাকা পয়সার গোলাম যারা হয় এরা অভিশপ্ত। এরা কি? টাকা পয়সার গোলাম বুঝেন, টাকা ছাড়া আর পয়সা ছাড়া দুনিয়া আর কিছুই বুঝে না। এই লোকগুলির উপর আল্লাহ পাকের অভিশাপ, এদের জিন্দেগি অভিশপ্ত জিন্দেগি, অভিশাপের জিন্দেগি। তো ভাইরা আমার শুনেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাল মা আলাল মাসি মা ইউহিব্বু মিনাদ দুনিয়া ওয়া মা সাবারা, যখন দেখবে আল্লাহ পাক, যখন দেখতে পাবে আল্লাহ তাআলা তার কোন বান্দাকে নাফরমানি করতেছে, এরপরেও তার সম্পদ বাড়িয়ে দিতেছে। সম্পদ কি? নাফরমানকে সম্পদ বাড়িয়ে দেয়, এমন যদি দেখতে পাও দুকাই পড়বে না। কৃপণের সম্পদ বাড়তেছে, এমন যদি হয় দুকাই পড়বে না। এই এখানে কি বাড়ি দিই রে? থালের মধ্যে মনে বাড়ি দিই, ড্যাগের মধ্যে। আশ্চর্য! যখন দেখবে আল্লাহর কোন বান্দা নাফরমান হওয়ার পরেও সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেছেন, কৃপণ হওয়ার পরেও সম্পদ বাড়িয়ে দিতেছেন, তোমরা দুকাই পড়বে না। আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত বাড়িয়ে দিতেছেন, দুকাই পড়বে না। কিসে পড়বে না? দুকাই পড়বে না। ফাইন্নাহু ইস্তিদরাজ, এটা তো তার দুনিয়ার নিয়ামত না, আল্লাহর পক্ষ থেকে এটা তাকে একটা ধোঁকা দেওয়া হচ্ছে। সে মনে করতেছে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে দুনিয়ার মাল বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ পাক তাকে আযাব বাড়িয়ে দেওয়ার জন্য মাল বাড়িয়ে দিচ্ছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জিন্দেগিকে আপনি আমি প্রাধান্য দিয়ে ফেলেছি, অথচ আমাদের জিন্দেগি হবে দুনিয়া বিমুখ, পরকালমুখী। কি বিমুখ? দুনিয়া বিমুখ, পরকালমুখী। বাইরে মান, আমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছি কিনা বলেন দেখি? দিয়েছি। এক হাদিসের মধ্যে এসেছে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি ইল্লা মালাকান ইয়ানজিলান, আল্লাহর বান্দা যখন যখন হয়, আল্লাহর বান্দার ভোরবেলা যখন হয়ে যায়, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা নাজিল করেন। একজন ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আরেকজন দোয়া করে ওয়ায়াকুলুল আখর আল্লাহুম্মা আমসিক মুমসিকান তালাফা। একজন ফেরেশতা বলে, আল্লাহ আজকের এই দিনে আগামীকাল ভোর হওয়ার আগ পর্যন্ত তোমার জীবনটা তোমার রাস্তায় চাইলে পরে দান করে হাতটা বাড়িয়ে দিবে, তাকে তুমি উত্তম বদলা দিয়ে দাও, উত্তম বদলা দিয়ে দাও। আরে একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ আজকে চাইলেও যে দিবে না, তাকে তুমি ধ্বংস করে ফেলো, তাকে তুমি কি করো? ধ্বংস করো। তা আমরা কোন ফেরেশতার দোয়া নিব? প্রথমটা না দ্বিতীয়টা? কোনটা? প্রথমটা। যে দান করবে তার জন্য ফেরেশতা দোয়া করে, আল্লাহ তুমি তাকে উত্তম বদলা দাও। উত্তম বদলা দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতেও হবে, আখিরাতেও কি হবে? আফসোস, আমরা পরকালকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছি। আজ থেকে এতটুকু চেষ্টা করব, হিসাব মিলাবো যে সারা জীবনে যা রুজি করলাম, কবরের জন্য কি পাঠাইলাম, আর দুনিয়ায় কি শেষ করে চলে গেলাম। দেখবেন আমাদের চোখের সামনে থেকে পর্দাটা সরে যাবে, তখন ধরা পড়বে বিষয়টা। করবো না হিসাব ইনশাআল্লাহ? পরকালের জন্য দুনিয়াকে এরকম নগণ্য দুনিয়া, সেই ব্যক্তির সম্পদ। আরেকটা হাদিস বলেছিলেন, শুনেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আদ-দুনিয়া মালু মাল্লা মালালা ওয়া দারু মাল্লা দারালা ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলালা। তিনটা কথা বলেছেন। এক নাম্বার আল্লাহর নবী বলেন দুনিয়া সেই ব্যক্তির আবাসস্থল, পরকালে যার আবাসস্থল নাই। দুনিয়া সেই ব্যক্তির ঘর, পরকালে যার ঘর নাই। এক নাম্বার। দুই নাম্বার আমালু মাল্লা মালালা, দুনিয়া সেই ব্যক্তির মাল, পরকালে যার মাল নাই, পরকালে যার কোনো কি নাই, পরকালে যে গরিব। দুই নাম্বার। তিন নাম্বার আল্লাহর নবী বলেন কি সুন্দর কথা, ওয়ালা হায়াজমাউ মাল্লা আকলালা, দুনিয়ার জন্য সেই জমা করে কবরে চলে যায়, দুনিয়ায় জমা করে কবরে চলে যায় যার কোনো জ্ঞান নাই। মাল্লা আকলালা, যার কোনো জ্ঞান নাই, যার কোনো কি নাই, বলেন জ্ঞান নাই। তাহলে আমাদের জ্ঞান আছে না নাই? আছে না নাই? আমরা পাগল না বেকল না বুদ্ধিমান? আসলে বুদ্ধিমান। তাহলে রেখে যাব না, দিয়ে যাব। কি করব? ওয়ালা হায়াজমাউ মাল্লা আকলালা, সেই দুনিয়ায় রেখে যায় জমা করে যার কোনো আকল নাই, যার কোনো কি নাই। আমরা প্রথম ফেরেশতার দোয়া নিব, যে ফেরেশতা দোয়া করে আল্লাহ যে দান করবে তারে উত্তম বদলা দাও, এবং আমরা জ্ঞানীর পরিচয় দিব, মাল সাথে নিয়ে যাব, এবং আমাদের নিজের মালের মহব্বতটা বেশি